কালীপুজোর ভোগ খাওয়াকে কেন্দ্র করে চলল ধারালো অস্ত্র নিয়ে মারধর। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার 14 জুন মালি পাঁচঘড়া থানার অন্তর্গত দুর্গাপালের মাঠের কাছে সরকারি বৃদ্ধাশ্রমের সামনে ভোর রাতে ঘটনাটি ঘটে গেল। জানা গেছে, ভোর রাতে পুজো শেষ হবার পর চলছিল প্রসাদ বিতরণ। এলাকার কয়েকজন যুবক ওখানে বসে প্রসাদ খাচ্ছিল। সেই সময় ওখানকারই আরেক কিশোর জ্যোতির্ময় পাল ওরফে অতনু ওখানে আসে এবং ওই প্রসাদ পাশের পুকুরে ফেলে দেয়। এই নিয়ে চলে বচসা, চলে মারামারি ও ধাক্কাধাক্কি। অভিযোগ, সেই সময় অতনু পাশেই তার বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র বের করে নিয়ে এসে সরাসরি আকাশ সরকার নামে এক কিশোরের মাথায় আঘাত করে। আকাশকে বাঁচাতে যাওয়ার সময় তারই বন্ধু রাহুলও আক্রান্ত হয়। এই নিয়ে এলাকায় এখনো পর্যন্ত চাঞ্চল্য রয়েছে। আকাশ ও রাহুলকে আহত অবস্থায় প্রথমে জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পরিস্থিতি আশঙ্কাজনক দেখে হাওড়া হাসপাতালে রেফার করে দেন ডাক্তাররা। দিন 6 চিকিৎসাধীন ছিলেন ওই দুই কিশোর আকাশ ও রাহুল। শুক্রবার তারা ছাড়া পায় হাসপাতাল থেকে। এখনও তাদের মাথায় এবং ঘাড়ে আঘাতের জন্য ব্যান্ডেজ রয়েছে। আক্রান্ত আকাশ জানায় যে তার পরিবার আতঙ্কে এলাকা ছাড়া। বর্তমানে পিসির বাড়িতে আছে। আকাশের মাও হামলাকারী অতনুর আতঙ্কে বাড়ি ছাড়া অবস্থায় ছেলের সঙ্গে রয়েছেন। আক্রান্ত আকাশ সরকার কি বলছেন শোনাবো আপনাদের। সেদিনকে ওই যে 7ই জুন কালী পুজোর রাত, ওখানে পুজোর সঙ্গে আমাদের কোনো কিছু হয়নি। ওখানে ওদের পুজো হচ্ছিল, ওখানে কোনো ঝুট ঝামেলা হয়েছে, যার জন্য আমাদের পাশ থেকে অনেক ছেলে পেছন দিয়ে গেছে। আমরা ওখানে 6-7 জন মতন আমরাও বসেছিলাম, ওখানে খিচুড়ি খাচ্ছিলাম, ভোগ খাচ্ছিলাম মায়েরই সেই ভোগ, আর এমনি গেম খেলছিলাম যেমন 6-7টা ছেলে দিয়ে। তারপর ওরা কী করলো, সেই সমস্ত জিনিসগুলো ওর সবাই মিলে নয়, তার মধ্যে ওই জ্যোতির্ময় পাল খিচুড়িটাকে নিয়ে জলের মধ্যে ফেললো। তারই মধ্যে আমি বললাম যে খিচুড়িটা ফেললি কেন? তখন ও বলছে যে এর খিচুড়িটা খারাপ হয়ে গেছে। তখন এবার ওদের সবাই, এবার যে আমারও যেখানে 6 জন ছিল, ওদের ওখানে 10 জন 15 জন মতন ছিল। তো তখন ওদের মধ্যে বলে কেন এরকম ধাক্কাধাক্কি হতে হতে ও কী করলো, আমার মাথার মধ্যে চপার চালালো। তারই মধ্যে আর একটা ছেলে ছিল রাহুল সিং, সে আমার পাশাপাশি বসেছিল। সে এবার আবার আর একবার যখন চালাতে গেছে, সে মানে ধরতে গেছে, তারও এরকম পুরো এরকম ফালা করে দিয়েছে পুরো। আপনারা হয়তো জানেন, দেখতে যাবেন তো দেখবেন কীরকমভাবে হঠাৎ কী হলো কিছুই আমরা জানি না। মেরে দিয়ে আমার বন্ধুরা আমাকে হসপিটালে নিয়ে চলে এলো। তারপরে ওরা পালিয়ে গেছে। কতদিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছে? আমাকে এই তো কালকে ডিসচার্জ করেছে। কতদিন? কালকে না কবে ডিসচার্জ করেছে আমাকে দিয়ে। তারপরে এখন তো বিশাল মাথার যন্ত্রণা, মানে মা প্রাইভেটে ডক্টর দেখাচ্ছে এমনি একজনকে। এই যে এইখানে স্টিচ পড়েছে এরকম লম্বা। ফটো আমার এখন তো খুলতে পারবো না। 10টা পড়েছে ছেলে। এখন কিরকম লাগছে? শরীরের অবস্থা কিরকম? এখন শরীরের অবস্থা বিশাল, মানে কি যতক্ষণ ওষুধের অ্যাকশন থাকছে ততক্ষণ ঠিক আছে, ওষুধের অ্যাকশন কেটে গেলেই যন্ত্রণা করছে। ও কি এলাকার মানে দেখে রংবাজ মনে করে? বলতে পারবো না, এরকম পাড়ায় তো অনেক দিন ধরে উৎপাত করছে। আরও সমস্ত লোক, পাড়ার লোক সবাই মানে কি বলছে, পাড়ার লোক যখন পুলিশ এসেছিলো আমি মায়ের মুখে শুনেছি ইনভেস্টিগেশন করতে। তারপর আমার সবাই বলছে নাকি ও নাকি এরকম করছে। কাকে গায়ে হাত তুলেছে, হাবা কাকা বলে একজন আছে আমাদের পাড়ায়, হাবা কাকা বলে, তাকে গায়ে হাত তুলেছে। তারপরে কিছু এরকমই আর একটা শ্যামা কালী পুজোয় কী করেছে, গোপাল বলে একটি ছেলেকে তাকে মারধর করেছে। আক্রান্তের মা মাধবী দেবী তিনিও ভয়ে রয়েছেন। আবার যদি তাদের পরিবারের ওপর আক্রমণ হয়, আবার যদি তার ছেলের ওপর আক্রমণ হয়, তাই তিনিও এলাকা ছাড়া ছেলের সঙ্গে। কি বলছেন মাধবী সরকার, শুনুন। নিজেকে দাদা গুন্ডা মনে করছে বলে এরকম করেছে। এর আগেও অনেক লোকের সঙ্গে এরকম মিসবিহেভ করেছে, সবাই ওর এতে অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। ও সবার সঙ্গে এরকম করছে। অনেক চপার বার করে মারলো কেন? ওর বাড়িতে লকডাউনে ওর বাবা মাংস বিক্রি করতো, ওর বাবা এখন মিলে কাজ করে, ওই চপারটা ওদের বাড়িতেই ছিল। ওর কিছু বন্ধু ওরা বুঝতে পেরেছিল যে এটা হবে, তো ওকে দিতেও এসেছিলো যে ওকে তালা দিয়ে রেখে দাও, ও আজকে একটা কিছু করবে। ও কিন্তু বলছে আজকে একজনকে মারবো এই কথা বলছে। তা ওর বাড়ির লোককে বলেছে যে কাকিমা তালা দিয়ে রেখে দাও, তো ওর বাড়ির লোক এটা গুরুত্ব দেয়নি। ও কী করেছে, কখন ওই চপার বার করে নিয়ে চলে এসেছে, দিয়ে তারপরে মেরেছে। আমি খবর পেলাম তখন 3:30টার সময়। যেভাবে মেরেছে আপনার ছেলে তো মারাও যেতে পারত। যেত তো, আর একটুর জন্য তো ওর ঘিলু বেরিয়ে যায়নি। ডাক্তার আমাকে বলল যে খুব, যখন স্ক্যানে যখন যে করছে সে বলছে আর 1 চিলতের জন্য ওর ঘিলু বেরোয়নি। আজকে ঘিলু বেরিয়ে গেলে আপনার ছেলেকে অপারেশন করতে হবে। বাড়ি ছাড়া কেন?
ওই ছেলের জন্যই যে ও কখন কি করবে, বাড়িতে অ্যাটাক করবে, কি করবে, ওই জন্য আমি আমার ননদের বাড়িতে এসে রয়েছি। এখনো ধরা পড়েনি? না, এখনও ধরা পড়েনি। কি চাইছেন? ওর বিচার চাই, ও যেন উপযুক্ত শাস্তি পায়, এটাই আমার পুলিশের কাছে এটাই আমার অতনু পালের মাকে জিজ্ঞাসা করাতে তিনি স্বীকার করেছেন যে তার ছেলে অন্যায় করেছে। যদিও তার পাল্টা দাবি, তার ছেলেকে উত্ত্যক্ত করার জেরেই ছেলে এই কাণ্ড ঘটিয়েছে। মানে ছেলের হয়ে কিছুটা সাফাই গাওয়ার চেষ্টা করলেন মা। শেফালি পাল কি বলছেন শুনুন। এত উত্তপ্ত করেছে যে একটা ছেলেকে কত উত্তপ্ত, যার মানে যে 3 বার ছেলেটা, ওই ছেলেটা 3 বার জেল খাটা, সে এরকম করে ধাক্কা মেরে কি রে কি করতে পারলি, তোর পা ভেঙে দিল কি করতে। ওর বাবা কর্পোরেশনের চাকরি, এত লোক জড়ো করবে, সবাই ওদের হয়ে বলবে। আমাকে আমি কি আমার ছেলেকে ক্ষমা কর, আমার ছেলে ওরা শাস্তি করেছে, অন্যরেছে ছেড়ে দিন, একটা মীমাংসা করে। ঘটনা হ্যাঁ ঘটেছে, হ্যাঁ, তার আগে যে বড় কেস হয়েছে, আপনি কেন ছেলেকে পুলিশকে স্যারেন্ডার করতে বলছেন? পুলিশকে স্যালেন্ডার করতে বলছি না, আমি বলছি দেখুন এরকম পা ভেঙে এত অন্যায় করিয়েছে, এত ওকে উত্তপ্ত করেছে। এখনো বলে যাচ্ছেন যে আপনার ছেলে অন্যায় মারবে। ওরা মারতে এসেছে বলেই এই কাণ্ডটা করেছে, এটাই তো বলছি। সবার বক্তব্য যে ওই আগে গিয়ে চপার দিয়ে মেরেছে। না, অনেক ওই ওখানে ওকে আগে লোহার রড দিয়ে মেরেছে, ওইখানে বলছি এত উত্তপ্ত করেছে যে একটা। এলাকাবাসী এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন। অতনু পালের পরিবারকে গুন্ডার পরিবার বলে আখ্যা দিচ্ছেন। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত প্রশাসন বা পুলিশ অতনু পালকে অ্যারেস্ট করতে পারেনি। স্থানীয় বাসিন্দা শর্মিষ্ঠা দাস কি বলছেন শুনুন। সকালবেলা পরের দিন উঠে আমরা রাত্রেবেলা ঘুমাচ্ছিলাম, কিন্তু এটা আমরা চাই ওর বিচার। কেন আজকে ওর ছেলেকে মেরেছে, কালকে আমার ছেলেকেও মারবে, ঠিক আছে? যার জন্য ও এখন 1 সপ্তাহ নেই, কিন্তু আমরা চাই ওর শাস্তি, পরিষ্কার কথা। আর হচ্ছে ছেলেটা এখন সবাইকেই শাসায় যখন তখন, মানে গুন্ডা হওয়ার একটা টেন্ডেন্সি। সেটা ওর মাই বলতে পারে ভালো আমাদের থেকে। গুন্ডা হবে কি হবে সেটা আমরা বলবো না, কিন্তু আমরা চাই না যে এরকম ছেলে পাড়ার মধ্যে। অপর স্থানীয় বাসিন্দা সঞ্জীব কি বলছেন শুনুন। সব গেম খেলছিল এখানে বসে। আচ্ছা, তো এখানে কালী পুজো হচ্ছিল, তো ওইখানে কি ঝামেলা বাঁধলো প্রথমে, তারপরে এসে অতনু বলে যে আছে এখানে এসে মারলো চাপড় দিয়ে। কি নিয়ে ঝামেলা বেঁধেছিল? নিজেদের মধ্যে ঝামেলা বেঁধেছিল, গেম খেলা হচ্ছিল প্রথমে এখানে বসে 4-5 জন, খিচুড়ি ফিচুড়ি খাওয়া হচ্ছিল। হ্যাঁ, ওই ভোগ ফেলা হলো, এসে কে ফেললো কে? অতনু বলে। হ্যাঁ, কি অতনু বলে কি করলো? এখানে সব খিচুড়ি খাচ্ছিল, গেম খেলছিল, তো এসে খিচুড়িটা ফেলে দিল পুকুরে, ওই নিয়ে ঝামেলা বাঁধলো। তো তারপর ওইখানে কালী পুজো হচ্ছিল ওই পাড়ায়, তো তখন অতনু ঘর দিয়ে কী ঝামেলা হলো, তারপর চাপড় এনে মাথায় মারলো। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।